হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলেছি মিরাই বলে ছবিটাকে নিয়ে। তো তেজা সাজ্জা, যিনি এর আগে হনুমান বলে ছবিটা করলেন, তার আগে জম্বি রেড্ডির মতো ছবি করেছেন, তো তিনি এই ছবির নায়ক। এবং এই ছবিটা যিনি ডিরেক্ট করেছেন তিনি অ্যাকচুয়ালি সিনেমাটোগ্রাফার, এবং তিনি এর আগেও কিন্তু ছবি কয়েকটা ডিরেক্ট করেছেন। লাস্ট ওনার ছবি ছিল ইগল বলে, রবি তেজাকে নিয়ে বানিয়েছিলেন। ওই ছবিটা বক্স অফিসে সেরকম ভাবে চলেনি, বাট যেহেতু ইনি নিজে সিনেমাটোগ্রাফার, এনার ছবির কিন্তু ভিজুয়ালস খুব ভালো হয়। আপনারা মিরাইয়ের টিজারেও দেখে নিন, ভিজুয়ালস প্রচন্ড ভালো। ইগলের ক্ষেত্রেও কিন্তু ভিজুয়ালস খুব ভালো ছিল, এবং ইগল ছবিটার অ্যাকচুয়ালি কনসেপ্টটাও খুব ইন্টারেস্টিং ছিল। এবং ওই ছবিটার মধ্যে যেরকম ভাবে রবি তেজা নিজের বাড়িটার মধ্যে সে একটা পুরো একটা করে রেখেছিল, সিকিউরিটি বানিয়ে রেখেছিল, কেউ ঢুকতে পারছে না, এবং সেই বড় ভগবানের মূর্তিটাকে ইউজ করে তার হাতে মেশিন গান রয়েছে। তো সেরকম কিছু ইন্টারেস্টিং আইডিয়াস কিন্তু ছবিটার মধ্যে দেখতে পেয়েছিলাম আমি। দেখবেন ইগল ছবিটা কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছিলাম, বেশ কিছু জিনিস কিন্তু ছবিটার মধ্যে আমার পছন্দ হয়েছিল। এবং যেভাবে হিরোইনের সাথে প্রেম করছিল রবি তেজা, ও যেহেতু একজন কি বলবো স্নাইপার আর কি, শুটার, তো সেইভাবেই আর কি সেইটাকেও প্রেমের মধ্যে ইউজ করেছিল। তো কনসেপ্ট লেভেলে কিন্তু এই ডিরেক্টরের ছবি ভালো হয়, এবং সেটা মিরাইয়ের ক্ষেত্রেও কিন্তু হতে চলেছে। আপনাদেরকে বলে রাখি, বেসিক্যালি আমাদের সম্রাট অশোক তিনি যখন কলিঙ্গ যুদ্ধ লড়েন এবং কলিঙ্গ যুদ্ধতে প্রচুর লোককে মেরে ফেলেন, তখন ওনার রিয়েলাইজেশন হয় যে আমি এর এই ভায়োলেন্সের রাস্তা ছেড়ে দেবো, এবং তার পরবর্তীতে আমি বুদ্ধ ধর্ম ওটা অ্যাডাপ্ট করে ওটাকে স্প্রেড করবো আর কি, শান্তি, পিস, বুদ্ধ ধর্ম এটা স্প্রেড করবো। বাট শোনা যায় যে অশোকের প্রচুর অ্যাডভান্সমেন্ট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট প্রচুর ওনার হতো। ওনার একটা সভা ছিল যেখানে প্রচুর আর কি গবেষণা ইত্যাদি হতো। তো ওনার কাছে প্রচুর মডার্ন টেকনোলজি ছিল আর কি। তো তিনি মনে করেছিলেন যে এই যে যা নলেজ, যা রিসার্চ করে তারা গ্যাদার করেছে, এগুলো যাতে ভুল কোনো লোকের হাতে যদি পড়ে যায় তাহলে পুরো ওয়ার্ল্ড ডিস্ট্রয় হয়ে যেতে পারে। তো তাই জন্য এই যত নলেজ উনি গ্যাদার করেছিলেন সেগুলোকে উনি 9টা বইতে ভাগ করে দেন, ঠিক আছে। এবং এই 9টা বইকে 9টা লোকের মধ্যে ভাগ করে দেন, একটা সিক্রেট সোসাইটির মতো তৈরি করেন, যেটার 9 আননোন সেখানে ছিল, 9 জন ব্যক্তি, এবং প্রত্যেকের জনের কাছে ওই একটা করে করে বই রয়েছে। এবং এই বইগুলোর মধ্যে প্রচুর নলেজ রয়েছে। ধরুন সাপোজ কমিউনিকেশন নিয়ে, ফিজিওলজি নিয়ে, তারপরে ধরে নিন ওয়ারফেয়ার নিয়ে, পলিটিক্স নিয়ে, এরকম বিভিন্ন জিনিসের উপরে আর কি 9টা বই রয়েছে। এবং এই 9টা বই এই 9 জনের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়, এবং এই 9 জন কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এবং বলা হয় যে এই যে লোকগুলো, এই 9 আননোন, তারা এর পরবর্তীকালে যখন আর কি যোগ্য একটা লোক খুঁজে পাবে, তাকে এই নলেজটা পাস অন করে দেবে। এবং এই সিক্রেট সোসাইটি নাকি আজকেও পৃথিবীতে রয়েছে, এবং তারাই পৃথিবীতে যত বড় বড় ইভেন্ট ঘটছে তারাই তার পিছনে রয়েছে। এবং এই বইগুলোর মধ্যে রাজনীতি, অর্থনীতি সবকিছু রয়েছে আর কি, বিশাল নলেজ রয়েছে। ইভেন কিছু জায়গায় অ্যানাটমি নিয়ে এমন জ্ঞান রয়েছে যে টাচ অফ ডেথ বলে একটা জিনিস আছে, এটা মেনশন আছে যে একটা বডির একটা পার্টিকুলার কোনো পোর্শনে একদম আঙুল দিয়ে ছুলেই লোকটা মারা যাবে আর কি। এরকম ধরনের কিছু ওয়ার কমব্যাট ইত্যাদি সেগুলোও কিন্তু রয়েছে বইগুলোর মধ্যে। তো প্রচুর ভাস্ট নলেজ রয়েছে, সব বিষয়ের নলেজ রয়েছে আর কি। তো এটাই আর কি পৃথিবীর চারিদিকে রয়েছে আর কি, ওই 9 জনের মধ্যে স্প্রেড করে, এবং তারা জেনারেশন বাই জেনারেশন পাস অন করে যাচ্ছে সেই নলেজটাকে। তো সেই যে কনসেপ্টটা, সেটার উপরই বেস করে মিরাই ছবিটাকে বানানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অশোকের ওই যে 9 আননোনের কাছে যে 9টা বই, সেটা কেউ একটা পেতে চাই। যেখানে প্রথমে অ্যান্টাগনিস্টকে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেই অ্যাক্টরটাকে আমার খুব একটা ভালো লাগলো না, কনভিন্সিং লাগলো না, বাট সে তরোয়াল দিয়ে সবাইকে মারছে, তাকে একটা সিগনেচার ওয়েপেন দিয়েছে তরোয়াল, সে সবাইকে মারছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন চোজেন ওয়ান রয়েছে, যেটা একটা অরিজিন স্টোরি হয়, একটা সুপার হিরো যেটা তেজা সাজ্জা প্লে করছে। ও জানে না যে ওর মধ্যে কি পাওয়ার্স রয়েছে, কতটা কেপেবল ওর ট্রেনিং চলছে, ওর একটা কোথাও গিয়ে নিজেকে খুঁজে পাওয়ার একটা জার্নিও থাকবে ছবিটার মধ্যে। এবং ওর কাছে একটা ওয়েপেন আছে, যেরকম ভিলেনের কাছে সোর্ড আছে, এর কাছে একটা লাঠি রয়েছে, যেটাকে ওই মিরাই বলা হচ্ছে, এবং সেটাও ব্যবহার করে লড়বে আর কি। এবং এই কিভাবে এই 9টা পুস্তককেও বাঁচাবে, বিকজ ওই নলেজটা কারোর হাতে চলে গেলে, যেটা বললাম, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো সেটার থেকে আর কি বাঁচাবে। এবং আগেন এই সিনেমার মধ্যেও, এই টিজারের মধ্যে যে ভিজুয়ালস গুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো শুট করা হয়েছে যেভাবে, খুবই ভালো লাগছে, খুবই গ্র্যান্ড লাগছে। কিছু জায়গায় এআই ইউজ করা হয়েছে, সেটাও কিন্তু বেশ ভালো। সেটা অশোকের সিনটাতে হোক, বা টিজারটা যেখানে শেষ হচ্ছে 2 মিনিট 20 সেকেন্ডের টিজার, বেশ বড় করেছে টিজারটাকে, টিজার রেসপেক্টে অনেকটাই বড়। তো শেষের দিকে কিন্তু গিয়ে আমরা একটা কাউকে দেখতে পাই, সেটা এবার হনুমানজি হতে পারেন, তারপরে কোনো রামচন্দ্রও হতে পারেন, প্রভু শ্রীরাম। পাশে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাঁদররা সেগুলোকে নমস্কার করছে, করছে, একটা পা হেঁটে আসছে। তো ওইগুলো এআই তে ক্রিয়েট করা হয়েছে, কিছু জিনিস এআই তে ক্রিয়েট করা হয়েছে। বাট এটা কিন্তু ভালো যে আপনি টেকনোলজিটাকে ইউজ করে এই ধরনের সিনস তো শুট করা খুব ডিফিকাল্ট। তো কলিঙ্গ যুদ্ধ ইত্যাদির প্রথমে কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু এআই তে করা হয়েছে, বাট সেটা খুব সিমলেস লেগেছে আর কি ব্যাপারটা। আর ভিজুয়ালস যেটা বললাম খুব ভালো। আর যদি হিন্দি ডাবিং ও টিজারটাকে রিলিজ করা হয়েছে, হিন্দি ডাবিং কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। ওই যাহোক তাহোক করে একটা তাকে দিয়ে আর কি করিয়ে দেওয়া, সেটা করা হয়নি। প্রপার ভয়েস আর্টিস্ট নেওয়া হয়েছে, প্রপারলি ডায়লগ গুলোকে ট্রান্সলেট করা হয়েছে। আপনি যদি তেলেগুতে দেখেন, তারপরে হিন্দিতে দেখেন, আপনি বুঝতে পারবেন সেই জিনিসটা। তো ডাবিংও বেশ ভালো, ভিজুয়ালস খুব ভালো লাগছে, কনসেপ্টও খুব ভালো। প্লাস তেজা সাজ্জাকে যেহেতু অলরেডি হনুমানে এই ধরনের একটা জোনের মধ্যে, যে আমাদের ইন্ডিয়ান রুটেড মাইথোলজি, তার সাথে একটা সুপার হিরোর মতো টাচ, সেই ব্যাপারটা যেহেতু এই ছবিটার মধ্যেও আছে, কনসেপ্ট লেভেলে যেহেতু ভালো, তাই আমার মনে হয় কোথাও গিয়ে ওয়ার্ক করবে। এবার দেখা যাক এই ক্যামেরাম্যানের কি কনসেপ্ট ভালো হয়, ছবি শুট করেন ভালো, সবই ভালো, বাট ওভারঅল যে ছবিটা, যে স্ক্রিন প্লে ইত্যাদি সবকিছু
হিটস সেটা ওয়ার্ক করাতে পারেন না, আগে পারেননি, তাই জন্য অসফল ছবি দিয়েছেন। দেখা যাক এই ছবিটা কতটা সফল হয়, কতটা ভালোভাবে তিনি এক্সিকিউট করতে পারেন। ইগলের আগে উনি কোনো ছবি করেছেন কিনা আমি দেখিনি আর কি। তো আপনাদের কেমন লেগেছে মিরাই টিজার অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।